সবচাইতে বড় হাদিসের কিতাব হলো মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একদিন এক জায়গায় হাদিস সংগ্রহের কাজে গেলেন। হাদিস সংগ্রহের জন্য যাওয়ার পর অনেক রাত হয়ে গেছে, শীতের রাত। ইমাম আহমদ ইবনে হাম্বল যেই মসজিদে এশার নামাজ আদায় করেছেন, তিনি চিন্তা করলেন এশার নামাজ আদায় করেছি, আমি তো ফজরের নামাজও আদায় করব, তাহলে এই মসজিদেই রাত্র যাপন করি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমি মসজিদেই আজকে রাতটা কাটিয়ে দিব। কিন্তু মসজিদের খাদেম আসলেন। খাদেম আসার পর এসে দেখলেন একজন বয়স্ক বয়োবৃদ্ধ মানুষ মসজিদে শুয়ে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো ওই খাদেম চিনেন না, তাকে মসজিদ থেকে তাড়িয়ে দিলেন, বললেন বের হন এখান থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বল করজোর করলেন, বললেন আমি তো ফজরেরও মুসল্লি, আমাকে ফজর নামাজটা পড়ে যেতে দাও। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো কথাই ওই খাদেম শুনলেন না, তাকে মসজিদ থেকে বের করে দিলেন। সে একজন শাবুল খাব্বাস রুটি বিক্রেতার চুলার পাশে গিয়ে রুটির আগুন তাপানোর জন্য অনুমতি চাইলেন। শাবুল খাব্বাস রুটি বিক্রেতাকে বলল যে তোমার তোমার চুলার পাশে কি আমি একটু দাঁড়াতে পারি, আগুন তাপাতে পারি? ওই শাবুল খাব্বাস রুটি বিক্রেতা যুবক বললেন আহলান সাহলান মারহাবান বিকুম, আসেন আসেন, খুশ আমদেদ, আমার তো কোনো সমস্যা নাই আপনি আগুন তাপালে। ইমাম আহমদ ইবনে হাম্বল সেখানে আগুন তাপাচ্ছিলেন। আর একটা বিষয় লক্ষ্য করলেন যে এই যুবকটা বিড়বিড় বিড়বিড় করে কি যেন পড়ে, বিড়বিড় বিড়বিড় করে কি যেন পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল, এই লোকটা কি পড়ে। এক পর্যায়ে ওই যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, আমি একটা জিনিস অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি, তুমি যেন বিড়বিড় করে কি পড়ো, তুমি খামির বেলো কি পড়ো, কেশে টাকা রাখো কি পড়ো, আবার আগুনে রুটি দাও তখনও কি পড়ো, কি যেন খালি পড়ো, আমাকে একটু বলবা? ওই যুবক বললেন আমি সব সময় প্রত্যেকটা কাজের শুরুতে শেষে আগে পেছনে সব সময় শুধু পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথা বলার পর যুবক বললেন আনা মুস্তাজাবুদ দাওয়া। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বিস্ময় নয়নে তার দিকে তাকিয়ে বললেন আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই দোয়া কবুল হয়, তুমি দোয়া করলেই দোয়া কবুল হয়। এবার ওই ব্যক্তি বলল নাম আনা মুস্তাজাবুদ দাওয়া। এই কথা বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ধরে রাখতে পারলেন না। এবার ওই যুবক বললেন আমি জীবনে যত দোয়া করেছি, আমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটা মাত্র দোয়া ছাড়া। কয়টা? একটা মাত্র দোয়া ছাড়া। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল যে আল্লাহ সব দোয়া কবুল করেছেন, একটা দোয়া করেন না, এটা কি? তো জানতে চাইল যুবক এই দোয়াটা কি। এবার যুবক বললেন আমি শুনেছি জমানার সবচাইতে বড় মুহাদ্দিসুল আসর, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে আল্লাহ আমি এই ইমামের সাথে দেখা করতে চাই, তার হাতে হাত রেখে মুসাফা করতে চাই, তার কপালে একটা চুমু এঁকে দিতে চাই। এই কথা ইমাম আহমদ ইবনে হাম্বল শোনার পর চোখের পানি ছেড়ে দিলেন, নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। এবার চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন হে যুবক, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করেছেন, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করেছেন, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটা এমনভাবে কবুল করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়া লাগে নাই, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুবককে চুমু দিলেন, বুকে জড়িয়ে নিলেন, শুধু ইস্তেগফারের আমলের কারণে। আমার আপনার জীবনে ত্রুটি বিচ্যুতি অনেক থাকতে পারে, অনেক থাকতে পারে, কিন্তু আমরা যদি ক্ষমা আল্লাহর কাছে চাইতে পারি, আমাদেরকে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? তবে যারা বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে, বিভিন্ন সময় আজকে আপনার ক্ষমতা আছে এই জন্য আপনি আপনার পাশের বাড়ির একজনের লাইল কাটলেন, আপনাদের দিকে কি বলে জমির মাঝখানে যে রেক থাকে কি বাতর বা আয়ের বলে, আপনি আয়ের বাতর কেটে আপনারটা বড় করলেন,
আবার মনে করেন আপনার ক্ষমতা আছে, আপনি একজনের টুটি চেপে ধরলেন, কথা বলার বাকস্বাধীনতা কেড়ে নিলেন, আপনি যা ইচ্ছা তাই করলেন। এই ক্ষমতার বিচার একদিন আল্লাহর কাঠগড়ায় হবে কি হবে না? চিল্লায় বলেন হবে কি হবে না?